ভালো লাগে না, সারাক্ষণ ঝগড়া। এমনিতে কথাই তো হয় না আমাদের ঠিকঠাক করে। আচ্ছা বাবা, শান্ত হ, কাল দেখা করব, তোর মন ভালো করে দেব আমি, কথা দিচ্ছি। পরদিন বিকেল, শহরের কোলাহল থেকে একটু দূরে সেই গঙ্গার পাড়ে একটা বেঞ্চে বসেছিল সায়ন আর দিয়া। চেনা জায়গা, চেনা মানুষ। অফিসের চাপ, ক্লান্তি আর ছোট ছোট দুঃখগুলো যেন কোথাও মিলিয়ে যাচ্ছিল। এক কাপ চা, অফুরন্ত গল্প আর এক রাশ নরম আলোয়। ওরা দুজনেই বুঝেছিল সম্পর্ক মানে নিখুঁত হয়ে থাকা নয়, বরং সবটুকু ভালো মন্দ নিয়েও একসাথে থাকতে শেখা। দিন শেষে একসাথে ভাগ করে নেওয়া ছোট ছোট হাসি আসল কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে থাকলো। চা শেষ করে সায়ন হেসে বলল, চল একটা ফটো তুলি, এতদিন পর বেরালাম। ছবি? না রে, তুই একেবারে পচা ছেলে, একটুও সময় দিস না, শুধু ঝগড়া করিস। আমি তোর সাথে ছবি তুলব না। সায়ন হেসে দিয়ার গাল টিপে বলল, আরে এখনো রাখ তোর, দাঁড়া দাঁড়া, আমি তুলছি, হাস হাস। ছবি তুলে ফোনটা এগিয়ে দিয়ে বলল, নে এবার এটা তোর প্রোফাইলে পোস্ট কর। দিয়া অবাক, মানে কেন? সায়নের মুখে দুষ্টু হাসি। সারা সপ্তাহ তুই কি সব পোস্ট করেছিস? আমি নাকি সময় দিই না, এফোর্ট দিই না? সবাই ভাবছে আমি ভীষণ খারাপ বর। কত ছেলে মনে মনে চান্স খুঁজছে, এবার সবাইকে দেখিয়ে দে আমি ঠিক কতটা তোর। দিয়া মুচকি হেসে বলল, অমনি একদিন সময় দিয়ে মাথা কিনে নিয়েছে ছেলে। সবাই জানে তুই কতটা আমার কাছে। আমি করব না, তুই কর। সায়নের মুখ গম্ভীর হয়ে এলো। না, সেসব আমি জানি না, তোরও তো অফিস থাকে, তুইও ক্লান্ত থাকিস, আমি কি বলি কিছু? খালি আমায় দোষ দিয়ে কষ্ট দিস, তোকেই করতে হবে। দিয়া একটু থেমে চোখ নামিয়ে বলল, ওইসব তো তোকে রাগাতে বলি। আরে তোকে না বলে আর কাকে বলবো বল? ভালোবাসি বলেই তো অভিযোগগুলো করি, কষ্ট পাস নাকি এতে? দাঁড়া দাঁড়া, এক্ষুনি পোস্ট করছি। দিয়া ফোনটা হাতে নিয়ে একটু থেমে লিখতে শুরু করলো ক্যাপশনটা। এই ছেলেটার সময়, যত্ন, রাগ, ভালোবাসা সবই আমার প্রিয়। এই ছেলেটা ছাড়া আমি অসম্পূর্ণ। সায়নের মুখে তখন সেই চেনা দুষ্টু হাসি। সে সামনে ঝুঁকে বলল, হ্যাঁ ঠিক, এবার শেয়ার কর। আমি কিন্তু একদম লাইভ দেখছি। নরম সন্ধ্যার হাওয়ায় ওদের দুষ্টুমি আর মিষ্টি হাসির গুঞ্জন যেন শহরের কোলাহলকে চাপা দিয়ে দিল। রঙিন আলোয় ভেসে থাকা ব্যস্ত রাস্তায় ফুটে উঠল এক অদ্ভুত অথচ চেনা প্রেমের গল্প, যেখানে অভিযোগের আড়ালে লুকিয়েছিল এক নিঃশর্ত বন্ধন, যা সময়ের মতোই অমলিন আর প্রতিটি ঝগড়ার পরে আরো শক্তিশালী হয়ে ওঠে।